নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বেগুন খাসি। নামটা খুবই নতুনত্ব নাম, কিন্তু খেতে অসাধারণ। এটা পূর্ববঙ্গের একটি দারুণ স্বাদের রেসিপি, আর গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। দেখুন, প্রথমে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে এরপর আমি দুদিকে দেখুন কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি, লম্বালম্বি আর আড়াআড়ি করে আমি কেটে নিলাম, যাতে নুন তেল ঝাল সব ভেতরে ঢুকতে পারে। এরপর আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়েও মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা একটু ভালো হওয়ার জন্যে। আর সামান্য চিনি। চিনিটা দিলে বেগুনটা একটু মিষ্টতা হয়, আর ভাজলে দেখতেও ভালো লাগে। মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা আমি আগে একটু বেগুন ভেজেছিলাম, এই জন্য তেলটা একটু কালো লাগছে। এই তেলেতেই দিয়ে দিলাম বেগুনগুলো। সব কটা বেগুনকে আমি তেলে দিয়ে দিলাম, আর সুন্দর করে লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খুলে বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দুদিকেই আমার সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। বাকি 4 পিস বেগুন ছিল, সেটাকে এবার দিয়ে দিলাম। একবারে আমি বেগুনটা ভাজিনি, একবারে ভাজলে বেগুনটা ভেঙে যেত। দেখুন, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার মিক্সিং জারে একটা মশলা করে নেব। টমেটো, আদা কোচানো আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। আমি একটা গোটা টমেটো নিয়েছি। এবার একটু ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, একটা বাটিতে আমি ঢেলে রাখলাম। আবার আরেকটা পেস্ট করে নেব। গোটা জিরে 2 চামচ আর গোটা ধনে 2 চামচ। আপনারা এটা গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু বেটে দিলে একটু ভালো হয়। আমি মিক্সিতে দিচ্ছি, আপনারা যদি শিলে বেটে করেন তাহলে আরও সুন্দর হবে। পেস্টটা হয়ে গেছে। আগের পেস্টটার মধ্যেই আমি ঢেলে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 2 চামচ পরিমাণ সর্ষের তেল, সামান্য চিনি। মশলাটাকে ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মশলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম দেখুন জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এরপর ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলার পেস্টটা। মশলার পেস্ট বাটিটা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম। মশলাটাকে গ্যাসের স্টিমটা লো করে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নিতে হবে। খুব হালকা হাতে নাড়তে হবে। দিয়ে দিলাম সামান্য জল।
জলটা খুব বেশি পরিমাণে দেওয়া চলবে না, আর গরম জল দিতে হবে। অল্প করে জল দিয়ে দিলাম, যেহেতু বেগুনটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, আর বেশি জল দিলে বেগুনটা গলে যাবে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য ঘি দিয়ে দিলাম। আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাও খুব ভালো লাগবে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করলাম। আর দিয়ে দিলাম 4টি ধনেপাতা। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।